মুক্তি পেলেন নিরাপদ সর্দার। প্রাক্তন সিপিআইএম বিধায়ককে শর্ত সাপেক্ষে জামিন, 10,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হাইকোর্টের। সাক্ষীদের হুমকি প্রভাবিত না করার নির্দেশ নিরাপদকে, আর পরবর্তী নির্দেশ পর্যন্ত শুনানিতে হাজিরার নির্দেশ নিরাপদকে। শর্ত অমান্যে হাইকোর্টের অনুমতি ছাড়াই জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালতে। গোটা ঘটনায় বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্ট তলব। তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার্কি পেয়েছে, ওখানে ইয়ার্কি পেয়েছে। ওরা মিটিং করছে, মীনাক্ষী গেছে, পলাশদার গেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাচ্ছে তাদের পাশে। সন্দেশকালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। কেন আজকে ঘর চালানো হয়েছে, কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? ঘটনাটা 9 ফেব্রুয়ারি হয়েছে। ওটা কোনো এটা আমরা ইনকোয়ারি করে দেখছি। মোস্ট প্রবাবলি এটা একটা এরার আছে, হিউম্যান এরার হতেই পারে, বা যেটা আমাদের ইনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব। আপনার কাছে রিপোর্ট তলব করেছে আলাদা? হ্যাঁ, ওটা রিপোর্ট আমি দিব। হ্যাঁ, ইনকোয়ারিতে যা পাবো ওই হিসাবে অ্যাকশন নেওয়া হবে। সন্দেশখালীতে বিঘার পর বিঘা জমি দখল, শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর এইসব জমি ফেরাতে তৎপর প্রশাসন। 22 থেকে 27 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে 150 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। জমি ফেরত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এখন আমরা সবাই খুব খুশিতে আছি, আনন্দেতে আছি। এখন ভালো, এখন বাড়িতে থাকতাম, ভালো লাগে। এখন আগে ভালো লাগতো না, শুধু ভয় লাগতো। চাষের জমি, চাষের দিয়ে সব চাষের ছিল। তেভাগা আন্দোলনের সময় এই সন্দেশখালী স্লোগান তুলেছিল, ধান দেব কিন্তু জান দেব না। গত কয়েকদিনে সেই সন্দেশখালী তোলপাড়, জোর করে জমি নিয়ে নেওয়ার ভুরি ভুরি অভিযোগ। এই সব অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ, জমি ফেরালো প্রশাসন। উত্তর 24 পরগনার সন্দেশখালী। এই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। এই শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে একের পর এক জমি দখলের অভিযোগ। এই সব জমি ফেরাতে তৎপর হয় উত্তর 24 পরগনার জেলা প্রশাসন। সন্দেশখালীতে খোলা হয় সরকারি ক্যাম্প। সেখানে প্রচুর অভিযোগ জমা পড়ে। অভিযোগ খতিয়ে দেখে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারপরই তালিকা তৈরি করে জমি ফেরত। উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ দ্বিবেদী জানিয়েছেন, 22 থেকে 27 ফেব্রুয়ারি দুপুর এই 6 দিনে 150 জনের জমি ফেরানো হয়েছে। এই জমি প্রাপকদের মধ্যে রয়েছেন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়ার বাসিন্দা রেখা মাইতি। ফিরে পেয়েছেন 3 বিঘা জমি। এখন চাষ শুরুর অপেক্ষা। জমি ফেরত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কোন জমিটা আপনার? এই তো এখান থেকে ওই মাথা পর্যন্ত, এটা 3.5 বিঘা। এই যে জমিটা ফেরত, এবার আপনারা কি করবেন? কি এবার ধান চাষ করব। প্রভাতী মণ্ডলের 1 বিঘা চাষের জমি, সেই জমি দখলের পর হয়ে গিয়েছিল ভেড়ি, সেটাই ফিরে পেয়েছেন। এখন আমরা সবাই খুব খুশিতে আছি, আনন্দেতে আছি। কতটা জমি আপনাদের? আমাদের 1 বিঘে। এই জমিতে কি এখন আপনারা ধান চাষ করবেন না মাছ? আমরা ধান চাষ করব। মাঝের পাড়ারই বাসিন্দা পারুল দাস, তিনিও ফিরে পেয়েছেন জমি, 15 কাঠা চাষের জমি। আমি বাড়ি ছিলাম না, তো পালিয়ে গেছিলাম বাপের বাড়ি। 3 দিন হচ্ছে এসছি, এসে দেখছি এইসব সব করেছে। এখন ভালো, এখন বাড়িতে থাকতাম, ভালো লাগে। এখন আগে ভালো লাগতো না, শুধু ভয় লাগতো। আমাদের চাষের জমি চাষ করবো। পুলিশের ক্যাম্পে পড়ছে, আমাদের বিভিন্ন ক্যাম্পে পড়ছে, আমাদের কন্ট্রোল রুমে পড়ছে। এটা রেগুলারই ফিগারটা আপডেট হবে, রেগুলারই বাড়বে, পজিশনও বাড়বে, আবার কমপ্লেনও বাড়বে। দরখাস্ত যিনি করছেন তার দরখাস্ত জমা দেওয়া থেকে 2 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সন্দেশখালীতে জমি ফিরিয়ে আদতে শান্তি ফেরানোর চেষ্টায় সরকার। ক্যামেরায় খোকন দাস ও শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। সরগরম সন্দেশখালী। রাজ্যপাল, পুলিশ কর্তা থেকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল, সবার গন্তব্য। সবাই গ্রামে ঘুরলেন টোটোয় চেপে, কারণ সন্দেশখালী গ্রামে গাড়ি ঢোকে না। আর এই ছবি বদলাতেই এবার উদ্যোগী রাজ্য সরকার।
অনেকে বলেন সন্দেশখালীতে নাকি দুই বেতাজ বাদশা, শেখ শাহজাহান এবং টোটো। সন্দেশখালীর গ্রামে টোটো ছাড়া গতি নেই। সে আপনি যত বড়ই ভিআইপি হন, ভরসা শুধুই টোটো। সম্প্রতি সন্দেশখালী যান রাজ্যপাল, তাকেও টোটোয় চড়তে হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তা, তাঁরাও টোটোতে। গ্রামবাসীদের অভিযোগ শুনে সন্দেশখালী যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। তারাও গাড়িতে করে ধামাখালি, সেখান থেকে নদী পেরিয়ে সন্দেশখালী, তারপর গ্রামে ঘুরেছেন টোটোয় চেপে। রাজীব কুমার গেছিল, এখানে টোটো একমাত্র ভরসা, যে বড় বড় গাড়ি তো নেই, যত বড় নেতা মন্ত্রী আসবে টোটো যায়, টোটো করে যেতে হবে। হাজার নিয়ে মাঠটা রহল করে নিয়েছিল, ওই মাঠে নিয়ে গেছিলাম, শিব হাইরাতে ঘেরে নিয়েছিল, ঘেরে গেছিলাম। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখনও পুলিশের ভরসা সেই টোটো। হ্যাঁ, টোটোই ভরসা। অন্য কোনো গাড়ি? অন্য কোনো ইঞ্জিন ম্যান আছে, যদি মনে করে যে গাড়িতে যাবো তাহলে এই গাড়িতে যেতে হবে। একাধিক নদী দিয়ে ঘেরা সন্দেশখালী, গাড়ি করে যাওয়ার রাস্তা নেই, তাই গ্রামে গাড়ি চলে না, ভরসা শুধু টোটো অথবা মোটর ভ্যান, যার সংখ্যা তুলনায় অনেক কম। ফলে আপনি হতে পারেন বড় মন্ত্রী, হতে পারেন রাজ্যের মন্ত্রী, হতে পারেন বিরোধী দলনেতা, পুলিশের শীর্ষকর্তা, কিন্তু আপনাকে টোটো চড়েই আপনাকে বিভিন্ন এলাকায় যেতে হবে। নদী ঘেরা সন্দেশখালী, ঢুকতে হয় নদী পেরিয়ে, তাই গাড়িতে যাওয়া যায় না। এই ছবি বদলাতে চাইছে রাজ্য সরকার। পরিবহন দপ্তর চালু করছে বার্জ। ধামাখালী থেকে বার্জে করে নদী পেরিয়ে সন্দেশখালী। বার্জ চালু হলে গাড়ি চেপেই যাওয়া যাবে সন্দেশখালী। গাড়ি চলাচলের জন্য গ্রামের রাস্তা তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই সন্দেশখালীর বেড় মজুরে কাঠের ব্রিজ ভেঙে পড়ে, সেটাও আবার বিডিওর সামনে। সেখানে আপাতত বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে, পরে পাকা ব্রিজ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। টেম্পোরারি আমরা একটা করে দিচ্ছি, আর ওখানের যে গ্রামের যে ডিমান্ড, যে ওখানে একটা পাকা সেতু করতে হবে, সেটা ডিএম স্যার অ্যাপ্রুভাল করে দিয়েছেন এবং সেটার জেলা পরিষদ ডিপিআর তৈরি করে ওটা কাজ শুরু করবে। নিউজ 18 বাংলা। কাছেই বাংলাদেশ সীমান্ত, নদী দিয়ে ঘেরা কয়েকটি দ্বীপ, আর এই নিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লক। যোগাযোগের মাধ্যম বলতে নৌকা আর লঞ্চ। এই ছবি বদলাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। বার্জের ব্যবস্থা করছে পরিবহন দফতর। সেক্ষেত্রে গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যাবে সন্দেশখালীতে। নজরদারি চালাতে সুবিধা হবে পুলিশের। সন্দেশখালী সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, পাশেই বাংলাদেশ। এর মধ্যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেশিরভাগ এলাকাই নদী দিয়ে ঘেরা। যোগাযোগের মাধ্যম হয় নৌকা, না হয় লঞ্চ। গাড়িতে যাওয়ার উপায় নেই, তাই নদী পেরিয়ে পুলিশের টহলদারিও ঠিকমতো হয় না বলে অভিযোগ। এই সমস্যা সমাধানে উদ্যোগী পরিবহন দফতর। সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামেও এবার গাড়িতে যাওয়া যাবে। বার্জে চাপিয়ে নদী পেরিয়ে গাড়ি যাবে সন্দেশখালী 2 নম্বর ব্লকে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের অর্থনৈতিক অবস্থা ব্যাপকভাবে ফিরে যাবে। ডাইরেক্ট কলকাতার সঙ্গে আমাদের যোগাযোগ বেশি ডিসটেন্স হবে না, প্রশাসনিক দিক থেকে খুব দেখভাল করার সুবিধা হবে। এটা সরকার করলে তো খুবই ভালো। কয়েক সপ্তাহ ধরে সরগরম সন্দেশখালী, যাবতীয় উত্তেজনা 2 নম্বর ব্লকে। এই ব্লকেই রয়েছে কলাগাছি নদী। এই নদীর একদিকে ধামাখালী, আরেকদিকে সন্দেশখালী গ্রাম। ধামাখালী পর্যন্ত গাড়ি যায়, বার্জ চালু হলে গাড়ি উঠে যাবে বার্জে, তারপর নদী পেরিয়ে সন্দেশখালী গ্রাম। সীমান্ত লাগোয়া এলাকা, জঙ্গলে ঘেরা, গাড়ি চলাচলের উপায় নেই, তাই সব জায়গায় পুলিশের নজরদারিও নেই। গ্রামবাসীদের দাবি, এই সুযোগেই বাড়ছে অপরাধ। অভিযোগ পেয়ে পুলিশ যাওয়ার আগেই অপরাধী পালিয়ে যায়। বার্জ চালু হলে দুর্গম এলাকায় পুলিশের গাড়ি যেতে অসুবিধা হবে না। একেবারে আমার ডান সাইডে ধামাখালী এবং আমার ঠিক বাঁ সাইডে রয়েছেন সন্দেশখালী। ফলে এরকম একাধিক দ্বীপ এলাকা রয়েছে, সেই দ্বীপগুলোয় কিন্তু যোগাযোগের মাধ্যম একমাত্র এই ছোট ছোট নৌকা, ডিঙি। ফলে যে কোনো সময় বিপদের আশঙ্কাও রয়েছে। ফলে তার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের একাধিক এলাকায় এই যে জেটি সার্ভিস, সেগুলো কিন্তু বসাতে চাইছে। ইতিমধ্যেই সন্দেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছে পরিবহন দফতরের বিশেষ টিম। ঠিক হয়েছে,
বার্জ চালানোর জন্য তৈরি হবে বিশেষ জেটি। যোগাযোগের ব্যবস্থাটা ভালো হলে মানুষ আর এখান থেকে বেশি কিছু করতে পারবে না, যোগাযোগই নেই তো। ব্রিজ তৈরির আগে হাতানিয়া দোয়ানিয়া নদীতেও বার্জ চলতো। নামখানা থেকে গাড়ি বার্জে চাপিয়ে যাওয়া যেত বকখালি। এবার বার্জ চালু হবে সন্দেশখালিতে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।